বন্ধুরা আজকে আমি বড়া বানাবো। আমাকে ভাতটা খেয়ে যাবো। ও তোমাকে আমি ভাত দেবো, তুমি ভাত খাইয়া স্কুলে চলে যাবে। থ্যাংক ইউ আম্মু, আমি তোমাকে ভাত খাইয়ে দিচ্ছি। হ্যাঁ বাহ বাবা, সোনা মা এই বয়সে স্কুলে যাওয়া শিখে গেছে। আম্মু বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো আপনাদের দোয়ায় আমরাও খুব ভালো আছি। তো আজকে এসেছি এই যে এখানে মিষ্টি কুমড়া গাছ লাগানো আছে। তো এখান থেকে আমি মিষ্টি কুমড়ার কিছু ফুল নেব, ফুল দিয়ে সুন্দর একটা রেসিপি করব। অবশ্যই আপনারা দেখতে থাকবেন রেসিপিটি কত সুন্দর করে আমি তৈরি করি। তো দেখেন কত সুন্দর ফুল, ফুলগুলো আমার তোলা হয়ে গেছে। এখন আমি চলে যাব। তুমি দাওয়াত খেলে এবারে কি খাইলে? গুড় বলে খাইছাও? গুড় তুমি খাইতে পারলে? ওরে বাবা, অনেক মজা লাগছে। শোন, আমার বাটা কষা করবে। কয় বাটা কষা কর। শিলপাটা দেখলে ওনার বাটা কষা করার ইচ্ছে জেগে যায় না? সেই সুন্দর করে বাটতেছো। বাটা বাটা। আবার পানির যেভাবে আমরা নেই সেরকম করে পানি নিতেছে। না, পানি নেওয়া যাবে না, পানি নেওয়া যাবে না, পানি ছাড়া বাটতে হয়। বন্ধুরা আজকে আমি বড়া বানাবো। কুমড়া ফুলের বড়া বানাবো। বড়া বানাবো। সোনা মা তুমি কি করো? বাটা বাটা কাটতে বাতা কথা পাত করতেছি। বাতা কষা করে কি করবে? বড়া বানাবো। বন্ধুরা এই যে চুলায় আমি জাল ধরিয়ে দিয়েছি। তো নতুন চুলাটা বানালাম, আপনাদের কার কেমন লাগে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। তো চুলায় এখন আমি ভাত বসিয়ে দেব। এই যে ভাতের চাল নিয়েছি। তো ভাত বসিয়ে দিলাম, ভাতটা হতে থাক। আর আমি মিষ্টি কুমড়া ফুলের যে রেসিপিটা করব এখন আমি রেডি করে নেব। তো রেসিপিটি করার জন্য লাগবে কালাই। তো তার জন্য আমি এখানে খেসারি কালাই ভিজে রেখেছি, এখন আমি বেটে নেব। কালাই বাটা আমার শেষ। এখন আমি এখানে কাঁচামরিচ আর পেঁয়াজ বেটে নেব। কাঁচামরিচ বেটে দেব এই কারণে আমার সোনা মাও বড়া খাবে, তো ওর দাঁতে নিচে পড়লে অনেক ঝাল লাগবে। তো এই জন্য আমি পেঁয়াজ কাঁচামরিচ বেটে নেব। তো আমি পেঁয়াজ কাঁচামরিচ এখন একসাথে যে বেটে নিচ্ছি। পেঁয়াজ আর কাঁচামরিচের একটা ঘেরান দেখেন, কাঁচামরিচ যখন ডলা যায় হাত দিয়ে কি বেটে নেওয়া যায় তার কিন্তু অনেক সুন্দর একটা ঘেরান বের হয়। তো বড়াতে আমরা বেশিরভাগই পেঁয়াজ না যে কুচি কুচি করে কেটে দিই। তো আজকে আমি একটু ভিন্ন স্টাইলেই দিলাম, সুন্দর করে পাটায় বেটে দিলাম।
তো আমার পেঁয়াজ কাঁচামরিচ বাটা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। তো এই যে দেখেন ফুল, তো ফুলগুলো এখন আমি সুন্দর করে বেছে নেব। তো ফুল আমি এভাবে এমনভাবে দেব না, মধ্যে দিয়ে একটু ফাটিয়ে নেব। তো এই যে এভাবে ফুলগুলোর মাঝখান দিয়ে আমি একটু ফাটিয়ে নিচ্ছি, তাহলে মশলা ঢুকাতে আরো ভালো হবে। সোনামা ঝোলই খেলতেছো? আমার মাম্মাম ঝোলই খেলছে। তো ফুলগুলো বাছা হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নেব। ফুলগুলো খুব আলতোভাবে ধুতে হবে, কারণ ভেঙে যায়। একদম নরম, এই জন্য খুব আলতোভাবে ধুয়ে দিয়ে তুলতেছি। হ্যাঁ কি নাকি দিব মাইক্রোফোন নাও। জামা নাই তাহলে কার হাতে লাগাইবে? তো বন্ধুরা বাটাবাটি সব হয়ে গেছে, এখানে কালাই, তারপরে পেঁয়াজ কাঁচামরিচ একসঙ্গে বেটে নিয়েছি, আর ফুলগুলো সুন্দর করে বেছে ধুয়ে নিয়েছি, আর বাকি মশলাগুলো এখানে আছে। এখানে আমি নিয়েছি চালের গুঁড়া, লবণ, ধনিয়া বাটা, আদা রসুন আর হলুদের গুঁড়া। তো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, ধনিয়া, আদা রসুন বাটা, হলুদের গুঁড়া আর চালের গুঁড়া। তো এখন আমি সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নেব। তো মাখানো আমার শেষ, দেখি সব ঠিকঠাক আছে কিনা। তো সব ঠিক মতোই হয়েছে। তো তা গরম হয়েছে, এখন আমি তেল দিয়ে দিলাম। তো এই যে কুমড়া ফুল আমি নিলাম। তো কুমড়া ফুলে আমি এই কালাই বাটা সুন্দর করে মাখিয়ে নেব। তো এখন তেল গরম হয়ে গেছে, আমি তেলে দিয়ে দেব। তো আমি দুটো করে দিয়ে ভেজে নেব, কারণ একসঙ্গে সবগুলো আটবে না। খুন্তি দিয়ে উল্টে দিলাম, দেখেন এই পিঠে কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা এই যে দেখেন আপনারা, আমি কুমড়া ফুলের ফুল দিয়ে সুন্দর করে মুচমুচা করে বড়া ভেজে নিলাম, এখন আমি তুলে নেব। শোনা মা কোনে গেছিলা? হ্যাঁ ঘুরবার? বাবা তুমি ঘোরা শিখছাও? কোন দে ঘুরলা? উন দিয়া? তোমার সেপা আপুকের বাড়িতে ঘুরলা? তো বন্ধুরা সবগুলো বড়া আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব।
তো দেখেন কত সুন্দর করে ভেজে নিলাম, অনেক কিন্তু মুচমুচা হয়েছে এই বড়াগুলো, খেতেও খুব দুর্দান্ত লাগবে। আমার বাচ্চা স্কুলে যাব। ও তোমাকে আমি ভাত দেব, তুমি ভাত খায়া স্কুলে চলে যাবে। থ্যাংক ইউ আম্মু, আমি তোমাকে ভাত খাইয়ে দিচ্ছি। হ্যাঁ বাবা সোনা মা এই বয়সে স্কুলে যাওয়া শিখে গেছে। আম্মু বিসমিল্লাহ। এক নলা খায় আমার সোনামা স্কুলে গেল। বাড়ির পাশে ছোট ছোট ছেলে মেয়ে আছে, তো ওরা স্কুলে যায়, সোনামা দেখে, ওদের সাথে যাইতেও চায়। তো এই জন্য ও স্কুলে যাওয়া বিষয়টা বোঝে যে স্কুলে যেতে হবে এইভাবে বই নিয়ে। স্কুলে গেছিলা আম্মু? স্কুলে গেছিলা? স্যারকে পড়া দিছো? এক ক্লাস করে আইসো না? লাঞ্চ করাইতেছি সোনামাক। খাওয়ানোর সময় এভাবে ভুলিয়ে ভালিয়ে খাওয়াতে হয়, তাছাড়া খাইতেই চায় না। তো দেখেন কুমড়ো ফুল দিয়ে যে বড়া বানালাম, তো বড়াটা আমিও খাইবো, সোনামাকেও খাইয়ে দিলাম। বিসমিল্লাহ। তো বড়া কিন্তু আসলেই মজা হয়েছে। কুমড়ো ফুল দিয়ে যে এভাবে বড়া বানানো যায় আমিও জানতাম না, কিন্তু এই প্রথমবার বানালাম, খুবই দুর্দান্ত হয়েছে। তো বন্ধুরা আপনাদেরকে বলি, রান্নাবান্না শেষ করলাম, আমরা যে সুন্দর করে বসে পরিবেশন করব, খাবো, কিন্তু সোনামার জন্য তা আমাদের সম্ভব হয় না। তাই এখন আমি এইভাবে চেয়ারে বসে ভাত খাচ্ছি। তো আপনারা কিছু মনে করেন না, সোনামাকে আমাদের দেখে শুনে রাখতে হয়, তো ওর জন্যই আমরা এইভাবে খাওয়া দাওয়া করছি। তো আমি একা একা খাচ্ছি, সোনামার বাবাকেও আমি বলতেছি যে তুমি একটু খাও, এসো। তো দেখি তুমি কুমড়া ফুলের বড়া বানাইলে কিরকম হয়েছে দেখি একটু। সেই স্বাদ, সেই স্বাদ। এত স্বাদ কে? তো আপনাদের ভাই একটা বুলি বলে দিল, সেই স্বাদ এত স্বাদকে। আসলেই কিন্তু মজা হয়েছে, আসলে কিন্তু অনেক মজা হয়েছে। তো কুমড়ো ফুল দিয়ে কিন্তু আমি কোনোদিন বড়া বানাইনি, এই ফার্স্ট বানিয়েছি, কিন্তু খেয়ে খুব মজাই পেলাম। তো আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। আর আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।